হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মৌমাই ভিলা। এটা রিয়াদের বাড়ি। আর এখানে দেখো রিয়া, প্রিয়া, মিনু তিনজনেই সকালে ঘুমোচ্ছে। তো চলো দেখি আজকে গল্পে তোমাদের জন্য কি অপেক্ষা করছে। ওদিকে মুরগির ডাক, পাখির ডাক সব শুরু হয়ে গেছে, আর আমার ঘুমটাও ভেঙে গেছে। আজকে যখন সকাল সকাল একটু ঘুমটা ভেঙে গেছে, উঠেই পড়ি। কদিন ধরে ভাবছি আজকে সকালে একটু ভাবতে যাবো, হচ্ছেই না। কোনোদিন ঘুমই ভাঙে না। যখন ঘুম ভেঙে গেছে, যাই একটু মর্নিং ওয়াক করে আসি, খুব ভালো লাগবে। পাড়ার সবাই যায়, সবার সাথে না হয় রাস্তায় একটু দেখাও হয়ে যাবে, গল্পও হয়ে যাবে। যাই যাই। আর এই বলে মিনু যেই ঘর থেকে বেরোতে যাবে, তখনই তো ওদিকে প্রিয়ারও ঘুম ভেঙে যায়। মা, আর তারপরে তো প্রিয়া তাকিয়ে দেখে যে পাশে তো মা শুয়েই নেই। মা তো এখানে শুয়েই নেই। মা কোথায়? মা, মা, ওই তো মা। ও মা, মা কোথায় যাচ্ছ তুমি সকাল সকাল? হ্যাঁ, হাসছো যে বলো, কি করছো গো তুমি? আমাকেও একটু বলো। ও মা, তুই ঘুম থেকে উঠে পড়েছিস বুঝি? হ্যাঁ মা, একটু আমার ঘুম ভেঙে গেছে। তুমি জানো তো, পাশে ছুঁয়ে না থাকলে আমার কিছুতেই ঘুম আসে না। হ্যাঁ জানি, কিন্তু তুই তো এখন ঘুমাচ্ছিলি, বুঝলি কি করে বলতো? না, আমি সব বুঝতে পারি। তুমি যতক্ষণ আমার পাশে ছুঁয়ে থাকো, আমার ততক্ষণই ঘুম থাকে। তুমি উঠে গেলে আমার আর ঘুম থাকে না। কিন্তু এখন অতটাও বেলা হয়নি, তুই গিয়ে একটু শুয়ে পড়, ঘুমিয়ে পড়। না না, তুমি না ঘুমালে আমি ঘুমাবো না। তুমি ঘুমালে আমি ঘুমাবো, নাহলে ঘুমাবো না। আচ্ছা বাবা, ঠিক আছে, কিন্তু আমি তো এখন একটু মর্নিং ওয়াকে যাবো। হ্যাঁ, মর্নিং ওয়াকে যাবে? চলো চলো, আমাকেও নিয়ে চলো। আরে তোর তো এখনো ভালো করে ঘুমটাই ভাঙেনি। আরে তাতে কি হয়েছে, মর্নিং ওয়াকে গিয়ে অনেক মজা হয়। আর হাঁটতে হাঁটতে আমার ঘুম ঠিকই ভেঙে যাবে। চলো না মা, চলো না, নিয়ে চলো না। আচ্ছা বাবা, পাকা বুড়ি একটা। চ চ, তাড়াতাড়ি চ। হ্যাঁ মা, চলো। ও মা, যাবি তো মর্নিং ওয়াকে? কোলে কেন উঠে পড়লি? হ্যাঁ মা, এখনো তো ঘুমটা কাটেনি না। চলো, আমাকে ঘর থেকে কোলে করেই বাইরে নিয়ে চলো, তারপরে না হয় আমি হেঁটে হেঁটে যাবো। হেঁটে হেঁটে কিন্তু অবশ্যই যেতে হবে। ভাবছি মর্নিং ওয়াকে যাবো, কোলে নিয়ে তো আর মর্নিং ওয়াক হয় না। আচ্ছা মা, ঠিক আছে, চলো চলো, বাইরে চলো। আর এই বলে তো প্রিয়া আর মিনু দুজনে চলে যায় মর্নিং ওয়াকে। প্রিয়া আর মিনু মর্নিং ওয়াকে যাওয়ার পরই তো রিয়ারও ঘুম ভেঙে যায়। কি পেটে ব্যথা করছে সকাল সকাল, কেন যে এত পেটে ব্যথা করে আমি তো বুঝতেই পারি না। এখন যেন দিন দিন আমি তাড়াতাড়ি পেটে ব্যথাটা শুরু হয়ে যাচ্ছে। কি পেটে ব্যথা করছে, আগে তো একটু ঘুমোতে পারতাম, এখন এই পেটে ব্যথার জন্য একটু ঘুমোতেও পারি না। সবসময় সকালবেলায় পেটে ব্যথা শুরু হয়ে যায়, আর এখন রোজ দেখছি 5 মিনিট আগে করেই শুরু হচ্ছে। এরপরে তো ঠিক ঘুম আসাতেই আমার ঘুম ভেঙে যাচ্ছে এই পথের জন্য। ওরে বাবা রে, খুব জোরে প্রেশার এসে পেটে ব্যথাও করছে। যাই যাই, তাড়াতাড়ি যাই টয়লেটে। আরে এখানেও তো কাউকে দেখছি না। আর বলি গেলটা কোথায়? ওদিকে ঘরেও নেই, ঘুম থেকে উঠে পড়েছে, এখানেও নেই, কোথায় যে গেল? ওই বাবা রে, খুব জোর পথে বেড়েছে। আগে পথেতে যাই, তারপরে না হয় এসে মাকে খুঁজবো। আর তারপরে তো রিয়া এই বলে তাড়াতাড়ি করে টয়লেটে চলে যায়। আরে এটা আবার কি হলো? টয়লেটে কোনো জলই নেই। মা কি সকালে সব জল খরচা করে রেখে গেছে? একটু আমার জন্য তো রাখতে পারি। জানি আমার সকাল সকাল টয়লেটে যেতে হয়, আমার কি পেটে ব্যথা হয়। এই তো পথেতে এসছি, দেখো জলই নেই, ভালোই লাগে না। ও মা, মা, ও মা, যাও না, আমাকে একটু জল দিয়ে যাও না, আমি পটিতে আছি। কিন্তু এদিকে কেউই তো নেই বাড়িতে, তাই মিনু আর সাড়া দিল না। কিছুক্ষণ পরে রিয়া আবার ডাকতে থাকে, ও মা, মা, জলটা দিয়ে যাও, জলটা দিয়ে যাও। আরে কারোর তো কোনো সাড়া শব্দই পাচ্ছি না, তাহলে কি হবে? মনে হচ্ছে আমাকেই বাইরে থেকে জলটা নিয়ে আসতে হবে। না, তাড়াতাড়ি যাই, মাকে তো কোথাও খুঁজেই পেলাম না, এত ডাকলাম তাও পেলাম না। আরে এই তো, এইখানেই বালতিতে জল আছে। এই জলটুকুনি মা কেন টয়লেটে রাখতে পারে না? আমি তো বুঝতেই পারি না। দেখ বাবা, হাত পা ধুয়ে নি।
আর তারপরে তো রিয়া জলের মধ্যে ভালো করে হাত পা ধুতে থাকে। আর তখনই রিয়ার চৌচায় পাশে কতগুলো বাসন রাখা রয়েছে। আরে এই বাসনগুলোই তো কালকে রাতে আমরা খাওয়া দাওয়া করেছি, এখানেই রয়েছে সব বাসন, একটা বাসন তো মাজা হয়নি। তাহলে আমি এক কাজ করি, এই বাসন কটা না হয় আমিই মেজে নিই, তাহলে মা এসে দেখবে আমি মাকে কত হেল্প করে দিয়েছি। তাড়াতাড়ি যাই, বাসনগুলো মেজে নিই, মাকে সারপ্রাইজ দেব। আর এই বলে তো রিয়া বাসনগুলো ধুতে আরম্ভ করে দেয়। আর যেহেতু এটো বাসন, আর রিয়া তো অনেক ছোট, রিয়ার অনেক কষ্ট হচ্ছিল, তারপরেও রিয়া কাজটা করতেই থাকছিল। উফ, যাক বাবা, বাসন কটা তো ধোয়া হলো। যাই, বাসন কটা নিয়ে জায়গা মতো রেখে দিই, মা অনেক খুশি হবে। মাকে আজকে আমি সারপ্রাইজ দেবই, আর মা আমাকে অনেক গুড বলবে। আর এই বলে তো রিয়া বাসনগুলো নিয়ে রান্নাঘরের দিকে যেতে থাকে। উফ বাবা, এই কটা বাসন মেজেই আমি একদম হাঁপিয়ে গেছি, আর পারছেই না। আর রিয়া বাসনগুলো রান্নাঘরে রেখে এসে আবার তো বিছানার উপরেই বসে পড়ে। মা যে এত কাজ কি করে করে কে জানে, সেটা শুধু মা বলেই মনে হয় পারে। আমি কটা বাসন ধুয়ে এমন হাঁপিয়ে গেছি, হাত পায়ে ব্যথা করছে যে আমার তো আবার ঘুম চলে আসে। ও ভাবছি একটু ঘুমিয়েই নি, হাত পা গুলো কিরকম ব্যথা ব্যথা করছে। হ্যাঁ, তাই বরঞ্চ ভালো হবে। আর এই বলে তো রিয়া আবার ঘরে ঘুমিয়ে পড়ে। আর রিয়া তো ঘরে ঘুমিয়ে পড়েছে। আর এদিকে দেখো বন্ধুরা, 3টে মেয়ে যেন রিয়াদের ঘরে ঢুকে পড়লো। আরে এরা কারা? দেখো রিয়াদের ঘরে একদম নিঃশব্দে ঢুকে পড়ছে। এই রিয়া, রিয়া, এই রিয়া, উঠ ঘুম থেকে। আরে বন্ধুরা, এরা কারা যে রিয়াকে এইভাবে ডাকছে? কিন্তু রিয়া তো ঘুমই ভাঙছে না। এই রিয়ার তো ঘুমই ভাঙছে না, তাহলে কি করবো? কি আবার করবো? জানিস তো কিভাবে আমরা ঘুম ভাঙাই। চ, নিজেদের কাজে লেগে পড়ি। ও বন্ধুরা, এরা আবার কারা? দেখো মুখে কিরকম দাগও আছে। আর তারপরে তো 3জনে একসঙ্গেই বলে অ্যাটাক বলে রিয়ার ওপর হামলে পড়ে। বন্ধুরা, রিয়ার কি হবে? এরা কারা? দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে নেক্সট গল্পে। এখনকার মতো টাটা।